বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। এ পর্যায়ে আমি পূর্বে ক্লাসগুলিতে ষষ্ঠ অধ্যায়ের তাত্ত্বিক বিষয়গুলি আলোচনা করেছি। তারপর গাণিতিক একটা ক্লাসও আমি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি। সেই ক্লাসে আমি মূলত টাইপ 1-এর গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সেই জ্যামিতিক আলোক বিজ্ঞানের টাইপ 2 যেটা প্রিজম নিয়ে আমরা আলোচনা করব। প্রিজমের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা যে একটা গাণিতিক সমস্যা এখানে লেখা রাখা হয়েছে, সেটা হলো একটি প্রিজমের প্রতিসরণ কোণ 60 ডিগ্রি এবং উপাদানের প্রতিসরাঙ্ক 1.48, ন্যূনতম বিচ্যুতি কোণ কত। আমরা প্রতিসরক কোণ মানে আমরা জানি প্রতিসরক কোণকে আমরা এ দিয়ে প্রকাশ করি। আমাদের এখানে কী দেওয়া আছে, আমরা যদি লিখতে চাই প্রতিসরক কোণ এ = 60 ডিগ্রি, এখানে আছে উপাদানের প্রতিসরাঙ্ক আছে 1.48 ডিগ্রি, আর আমাদের ন্যূনতম বিচ্যুতি কোণ চাওয়া হয়েছে। আমরা প্রিজমের যে প্রতিসরাঙ্ক নির্ণয় করার জন্য যে সাধারণ সূত্রটা আছে, সেই সূত্রটা দিয়ে আমরা খুব সহজেই অঙ্কটা করতে পারি। চলো আমরা এই অঙ্কটা করি। আমরা জানি mu = sin a plus del m/2 divided by sin a/2। এটা এই প্রতিসরক কোণটা বা প্রিজম কোণ একই কথা। এখানে আমরা কি দেওয়া আছে, মানটা যদি বসাই, প্রতিসরাঙ্ক হচ্ছে 1.48, sin a হচ্ছে 60 ডিগ্রি, del m/2 divided by sin 60 ডিগ্রি বাই 2। এটাকে আমরা একবারে যদি পক্ষান্তর করে ফেলি, বজ্রগুণন করি, যেহেতু আমরা del m বের করব, sin 60 ডিগ্রি প্লাস del m/2 ইকুয়াল টু লিখতে পারি 1.48 ইন্টু সাইন 60-র মান হচ্ছে, সাইন 60-কে 2 দিয়ে ভাগ করলে সাইন 30, তো সাইন 30-র মান হচ্ছে আমরা জানি হয়তো হাফ। এখন আমরা সাইনটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে থাকবে 60 ডিগ্রি প্লাস del m/2, সাইনটা এই পাশে আসলে সাইন ইনভার্স হয়ে যাবে। আর এখানে 148কে যদি আমরা 1.48কে ভাগ করলে কত হয়, 14 হচ্ছে 0.74। এখন আমরা আমাদের ক্যালকুলেটরের সাহায্যে যদি এটা হিসাব করি, 0.74 সমান কত হবে, সাইন শিফট সাইন ইনভার্স লিখে 0.74 চাপলে যেটা আসছে সেটা হলো 47.73। আর এদিকে আমরা যেটা পেলাম 60 ডিগ্রি del m/2। তো এখন আমরা এটাকে যদি বজ্রগুণন করে 2টা যদি ওইদিকে নিয়ে নিই, বা 60 ডিগ্রি প্লাস del m = 2 × 47.73, বা del m সমান হবে, এটাকে আমরা গুণ করলে পাচ্ছি 2 × 47.73 95.46 মাইনাস 60 ডিগ্রি। সুতরাং del m হলো 60 ডিগ্রি মাইনাস করা হলে 35.46 ডিগ্রি। এটি হলো প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ।
আমরা 2 এর প্রথম অঙ্কটা করেছিলাম এবং টাইপ 2 এর দ্বিতীয় অঙ্কটা আমরা করব। এখানে আমরা যেটা দেখছি 1.5 প্রতিসরাঙ্কের কোনো কাচ প্রিজমের এক পৃষ্ঠের উপর একটি আলোকরশ্মি লম্বভাবে আপতিত হয় এবং ওই প্রিজমের দ্বিতীয় পৃষ্ঠের গা ঘেঁষে ওই রশ্মি নিষ্কান্ত হয়। প্রিজম কোণ কত? আমাদের প্রিজম কোণটা বের করতে হবে। তাহলে আমাদের যেই কথাটা বলা হয়েছে যে 1.5 প্রতিসরাঙ্ক পৃষ্ঠ কোন কাচ প্রিজম, তার এক পৃষ্ঠে লম্বভাবে আপতিত হলো এবং দ্বিতীয় পৃষ্ঠের গা ঘেঁষে বের হয়ে গেল। আমাদের প্রিজম কোণ বের করতে হবে। প্রিজম কোণটা বের করার আগে আমরা যদি একটু ছবিটার দিকে একটু খেয়াল করি তাহলে আমাদের প্রশ্নটা ফুটে ওঠে পুরোপুরি। প্রথম পৃষ্ঠে যে আপতন কোণটা যেটা ছিল সেটা লম্বভাবে আপতিত হয়েছে, অর্থাৎ অবিলম্ব বরাবর আপতিত হওয়ার ফলে এখানে কিন্তু আপতন কোণ তার নাই, শূন্য। যেহেতু আমরা জানি আপতন কোণ যদি শূন্য হয় প্রতিসরণ কোণও কিন্তু শূন্য হবে। অপর পৃষ্ঠে গিয়ে যখন যায় তখন সে পৃষ্ঠের গা ঘেঁষে বের হয়ে যায়। যখন পৃষ্ঠে বের হয়ে যাচ্ছে তখন সে এই যে কোণটা প্রতিসরণ কোণটা হয় 90 ডিগ্রি, আর প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয় আমরা তখন আমরা জানি ঘনমাধ্যম থেকে যখন হালকা মাধ্যম বের হয় এবং তখন প্রতিসরণ কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সেই আপতন কোণটা যেটা হবে সেটা হবে সংকট কোণ। আর এই সংকট কোণটা এই যে R2 যেটা সেটি হলো আমাদের সংকট কোণ। তাহলে আমাদের এখানে কী কী দেওয়া আছে? প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু দেওয়া আছে 1.5। তারপর প্রথম পৃষ্ঠের আপতন কোণ I1 ইকুয়াল টু দেওয়া আছে I1 হচ্ছে 0, তাহলে প্রতিসরণ কোণ হবে 0। দ্বিতীয় পৃষ্ঠের নির্গত কোণ I2 দেওয়া আছে 90 ডিগ্রি, আর আপতন কোণ R2টা সরাসরি দেওয়া না থাকলেও আর R2টা হচ্ছে কি θc। তাহলে আমরা প্রথমে আগে θcটা বের করব, তারপরে আমাদের যে প্রিজম কোণ বের করতে বলছে প্রিজম কোণ তো আমরা বুঝি যে এটা এই যে কোণটা সেই কোণটা, কারণ এই পৃষ্ঠে এবং এই পৃষ্ঠ আপতিত পৃষ্ঠ আর নির্গত পৃষ্ঠের মাঝখানে কোণটাকে বলি আমরা প্রিজম কোণ। সেই প্রিজম কোণটা আমরা এখন বের করব। তাহলে আমরা প্রতিসরাঙ্ক এখান থেকে যদি আমরা সংকট কোণ বের করতে চাই, সংকট কোণের ক্ষেত্রে আমরা জানি মিউ ইকুয়াল টু 1/sin θc বা sin θc সমান হলো 1/μ। মিউর মানটা একবারে বসিয়ে দিই আমরা 1.5। তাহলে বা আমরা θc সমান কত পাবো? সাইনটা এই পাশে নিয়ে আসলে 1/5 এর মানটা হবে 1/1.5, হ্যাঁ 0.667 দিতে পারি আমরা এটাকে। শিফট সাইন ইনভার্স অ্যান্সার। তাহলে আমাদের যে মানটা আসতেছে 41.81 ডিগ্রি সংকট কোণটা। আর এই সংকট কোণটি আমরা জানি কি, এই সংকট কোণটা হলো এখানে R2টা। আবার আমরা জানি যে প্রিজমের ক্ষেত্রে প্রিজম কোণ ইকুয়াল টু R1 প্লাস R2। আবার A ইকুয়াল টু আমরা জানি R1 প্লাস R2। তাহলে এর R1 হচ্ছে 0, R2 হচ্ছে 41.8, হ্যাঁ। সুতরাং প্রিজম কোণ A ইকুয়াল টু হলো 41.8 ডিগ্রি। তাই এতক্ষণ আমরা আসলে টাইপ 2 এর অর্থাৎ প্রিজম সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করলাম। তোমরা যদি একটু খেয়াল করো, আমাদের মূল প্রিজমের ক্ষেত্রে মূল সূত্রটা হলো মিউ ইকুয়াল টু সাইন A প্লাস ডেল m বাই 2, যে পূর্বের এটা করলাম A প্লাস ডেল m বাই 2 ডিভাইড বাই সাইন A বাই 2। তো সুতরাং সেইটা এবং এখানে তার সাথে সহ্যকারী সূত্র হিসাবে মিউ, এখন এটা যদিও আমরা আসলে পুরানো সূত্র আমরা ব্যবহার করছি মিউ ইকুয়াল টু 1/sin θc, হ্যাঁ। তোমরা যেটা ক্লাস 9-10 করেছো, এই অঙ্কটা গণিতটা দেখতে মনে হয় খুব একটা জটিল। আসলে আমরা চিত্রটা এঁকে, যদি চিত্র এমনি বাধ্যতামূলক না, তবে বোঝার জন্য তুমি এটা চিত্রটা রাফ হিসাবে ব্যবহার করতে পারো। চিত্রটা যদি এঁকে নাও তাহলে দেখবো যে আসলে জিনিসটা খুবই সহজ। তখন আমরা এই তথ্যগুলি সহজে পেয়ে যাব। আর পেয়ে গেলে আমি তখন আমাদের যে
প্রিজমের সূত্রগুলি আছে সেগুলি দিয়ে ব্যবহার করতে পারবো। প্রিজমের আরও বিভিন্ন রকমের গাণিতিক সমস্যা আছে। সবগুলি সমস্যা মূলত তোমরা এই দুইটা সূত্রগুলি ব্যবহার করলে আশা করি প্রিজমের যে কোনো সমস্যা তোমরা সমাধান করতে পারবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত।